আমরা নামাজ পড়ি, নামাজের থেকে কি ভক্তিটাই বড় কিছু আপনার কাছে মনে হলো? হ্যাঁ, ভক্তিটা আমার পুরো দেহ প্রাণ মন যেখানে আছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি মুমিনুল হয়ে যখন একটা ভক্তি দেবো, ওই ভক্তিটা কবুল হয়েও যাইতে পারে। আল্লাহ আল্লাহ নিতেও পারে, আল্লাহ নিতেও পারেন। তাই বলে দিলেই যে নিব তা তো না। উনি মন প্রাণ সবকিছু চলা ফেরা আচার ব্যবহার সবকিছু দেখবে, দেখে দিবে। এখন যে আলেমরা বলে যে নামাজ ছাড়া কিন্তু বেহেশতে যাওয়া যাবে না, কোরআন হাদিসের কথা, এইগুলা হলো সব বোতলামি কথা। ওই মানুষের বাড়ি খায়, মানুষের বাড়ি খায়। আপনার টাকা দিয়ে মসজিদ করেন, আমার টাকা দিয়ে মসজিদ করি। মোল্লায় মসজিদ করে, হ্যাঁ, আমরা মসজিদ করার পরে ওরা চাকরি করবার ওরা কি করে, মাইক লাগায় ওই দেখা যায় হ্যান্ডবিল কিছু বানায় বিলায় মিলাদ করম অমুক করম তরুম করম কইয়া কিছু কালেকশন করে একদিন মিলাদ দেয়, মিলাদ ওরা চান্দা কালেকশন করে। এখন কাকা আসেন, এইটা কি কোথাও আছে? আচ্ছা এই জিনিসটা কোথাও আছে? আপনি বলতেছেন এখানকার যারা ভিডিও দেখবে দর্শকরা কিন্তু এটার কমেন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ, কমেন্ট করবে। এতটা না যে পাকাভুক্ত ইসলাম নিয়ে আমি এতটা পারি না, আমি তা বলবো না, কিন্তু আমি তা বলবো না। আপনার কাছে আমি প্রশ্নগুলো করতেছি। শুনেন, ইসলাম ধর্ম অর্থ কি? শান্তিময়। কারণ স্পষ্ট এই মুন্সি মুলুবরাই পাকিস্তান পিরিয়ডে যখন ছোট ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি সন্তান নিয়ে গেছে, যে আমার সন্তানটা এরকম করে, মা তুমি কালকে এসো, বা বাচ্চারা কোলে নিছে, এরকম করে না, তার আদর করে দিছে, সে সুন্দর চলছে। কই তোমাদের ভিতর তো সেই ইবাদত নাই। এখন কি মানুষ নামাজ ছাড়া ব্যস্ত পাবে? হ্যাঁ? আপনার কাছে কি মনে হয়? শোনা, নামাজের কথা কোরআনে উল্লেখ আছে একবার। নামাজকে কায়েম করার কথা আছে ৭১ বার। নামাজ মানে কি? নামাজ তো একটা কথা বললা। নামাজ মানে হলো সালাত। সালাতকে পারলে আদায় করা। সালাতকে কিভাবে আদায় করবা? তোমার মন প্রাণ নিয়ে খোঁজা। যেমন একটি সন্তান বাপ মার কাছে 10টা টাকার জন্য কিভাবে কান্নাকাটি করে যে আমি স্কুলে যাবো, আব্বা 10টা টাকা দাও, 10টা টাকা দাও, পিছু পিছু ঘুরে, ঠিক ওই রকম হইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তো আপনারা অনেকজনে এই ভিডিওটা দেখবেন এবং জানবেন, শুনবেন, একটু কমেন্ট করবেন। উনি বলেছে যে আসলে নামাজ পড়লেই যে বেহেশতে যাওয়া যাবে তেমনটা না, উনি কিন্তু এইটা বলেছে। আমরা যারা অনেকজনে সেজদা দেই মাজারে, তা সেইটা ওনার কাছে ঠিক আছে, কিন্তু যারা নামাজ ছাড়া উপায়ও নাই না। এই যে এই যে এই যে এখানে যে বসে আছি, সর্বদাই তো মনে করো আল্লাহ রাসূলের নাম নিতেই আছি। দিল কাবার মধ্যে সর্বদাই আল্লাহ রাসূলের নাম আছে। তো কাজেই আমার তো ওই সেজদা দেওয়ার সময়ই নাই, হিসাবে সময় নাই না। এই কথাটা ওই সময় আপনি যে আমার পিছিয়ে ঘুরলেন, তখন কিন্তু আমি আল্লাহ করতে করতে যেতে আছি। হ্যাঁ, যতই ডলা দিছি অতই আল্লাহর নাম নিছি। যারা মনে করেন যে আছে, যারা মৌলানা আছে, তাদের কথার দাম নেই আপনার কথা হিসেবে মনে হচ্ছে। তারা মমিনুল হইলে এইরকম মাজার তাদের বেশি হবে। মাজার শোনেন, মাজার কিন্তু ভাঙে কিসের জন্য আমি বলি। এই যে আমরা অনেক সময় আমাদের এখন বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজারি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা, তিনি কিন্তু বারবারে বলে যে মাজারে চাইলে পাওয়া যায় না, একজন মৃত মানুষের কাছে চাইলে কোনো কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, ওনার কথাটা সবাই বিশ্বাস করে আঙ্কেল।